আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রিয় নেতা প্রধান অতিথি, গাইবান্ধা জেলার মধ্যে এখন বর্তমান 5টি আসন। আমার বিশ্বের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সভাপতি অধ্যাপক ডক্টর মনিরুল হাসান সাদিক এবং সাধারণ সম্পাদক মাহবুবুল নবী টিটুলের সহযোগিতায় তাদের নেতৃত্বে বিএনপি সহ প্রত্যেকটি অঙ্গ দল গাইবান্ধায় সুসংগঠিত প্রিয় নেতা প্রধান অতিথি। তার আমার বিশ্বাস এই চক্রান্তবাদী দল বর্তমান আওয়ামী লীগ জাতীয়বাদী নয়। আমাদের নিম্নোৎ যে দলটি রাজনীতি করতেছে ওই দল এই গাইবান্ধা একটি মাঠে অন্য মিছিল করেছে 7টি জেলা থেকে। প্রিয় প্রধান অতিথি, আজকে সমাবেশ গাইবান্ধা রাস্তাঘাট সব বিশৃঙ্খলা, গাইবান্ধা রাস্তাঘাট সব বন্ধ হয়ে গিয়েছে। প্রধান অতিথি, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গাইবান্ধা এখন বিএনপির ঘাঁটি। ইনশাআল্লাহ আমি জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা সদর সহ আগামী 5টি আসনে ইনশাআল্লাহ বিএনপি জয়ী হবে, যতই চক্রান্ত হোক না কেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, অত্যন্ত দক্ষ এবং পরিশ্রমী নেতা, গাইবান্ধা জেলা বিএনপিকে যে সুসংগঠিত করেছে সেই প্রিয় নেতা, গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর মনিরুল হাসান সাদিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গাইবান্ধা জেলা বিএনপি আয়োজিত আজকের বিশাল সমাবেশ, সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই উত্তর জনপদের জননন্দিত নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য, যিনি ইতিপূর্বে বিএনপির বহু দায়িত্ব পালন করেছেন, সাংগঠনিক সম্পাদক ছিলেন, যুগ্ম মহাসচিব ছিলেন, এখন অত্যন্ত জনপ্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা জনাব হারুনুর রশিদ এমপি, সাবেক এমপি। অনুষ্ঠানে উপস্থিত আমাদের আরেকজন প্রিয় নেতা, গাইবান্ধা মানুষের প্রিয় নেতা, সাবেক সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জনাব আনিসুজ্জামান খান বাবু, পরিশ্রমী নেতা, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। ইতিমধ্যে খালেক ভাই তার বক্তব্য দিয়ে আমাদের এই সভাস্থল ত্যাগ করেছেন। তিনি সহ আমার সহকর্মী, সহযোদ্ধা, গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি বৃন্দ, উপদেষ্টা বৃন্দ, যুগ্ম সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক বৃন্দ, থানা থেকে আগত প্রিয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার একান্ত সহকর্মী সহযোদ্ধা, যার সঙ্গে বহু বছর একসাথে পথ চলছি, আপনাদের কাছের মানুষ, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, কালা নির্যাতিত নেতা জনাব মাহবুবুল নবী টিটুল সহ আজকের সভায় উপস্থিত সকল অঙ্গ সংগঠন সহ বিএনপির 11টি ইউনিটের প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা সমবেত হয়েছি, এই আমাদের দৃষ্টির সীমানা ছাড়িয়ে দুপাশের রাজপথ উপচে পড়া মানুষের হিত, এটি প্রমাণ করে গাইবান্ধা মানেই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কি আওয়াজ দিচ্ছেন না যে গাইবান্ধা মানে বিএনপি? প্রিয় সাথী এবং বন্ধুরা, আমরা নির্যাতিত মানুষের দল, মজলুম মানুষের দল, দীর্ঘ 17 বছর রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে জীবন বাজি রেখে আমরা সবাই লড়াই করেছি। আমাদের 65 লক্ষ বিএনপি নেতাকর্মীর নামে মামলা, আমার
যতগুলোই মামলা আছে এবং তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবার এমন কোন ব্যক্তি নাই যার নামে কোনো মামলা নাই। এবং এই আমাদের বিএনপির মধ্যে সবচাইতে নির্যাতিত হচ্ছে জিয়া পরিবার। আমাদের প্রিয় নেতাকে হত্যা করা হয়েছে অকাল বয়সে। ষড়যন্ত্রকারীরা আমাদের বাংলাদেশের, যিনি বাংলাদেশকে মালয়েশিয়ায় পরিণত করতে পারতেন, বাংলাদেশে মাহাতির মোহাম্মদ হতে পারতেন, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছে। অকালে বিধবা হয়েছেন আমাদের নেত্রী। আমাদের নেত্রী দল যে মানুষ বাংলাদেশের মানুষের ভালোবাসার ধন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতীক, যিনি জীবন বাজি রেখে লড়াই করেছেন সকল অন্যায়ের বিরুদ্ধে, কখনো আপোষ করেন নাই। শত নির্যাতনের মধ্যে বিদেশে পাঠানোর চক্রান্ত হয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি বাংলাদেশে মৃত্যুবরণ করব। তার ছোট ছেলের উপর নির্যাতন হয়েছে, ছোট ছেলে অসুস্থ ছেলে নকালে মৃত্যুবরণ করেছেন। বড় ছেলে জনাব তারেক রহমানের নির্যাতন করে কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছে। নির্বাসিত হয়েছেন তারেক রহমান। বাংলাদেশে তিনি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে জনাব তারেক রহমানকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তার বক্তব্য প্রচার, তার খবর প্রচার, তার ছবি প্রদর্শন নিষিদ্ধ ছিল বাংলাদেশে। এত কিছুর পরেও জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে প্রসারিত। আজকে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে জনাব তারেক রহমান। আমরা হবেই না কেন, তিনি 17 বছর কষ্ট সহ্য করে নির্বাসিত থেকে নিজকে তুলে তুলে গড়ে তুলেছেন এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। যেভাবে আমাদের প্রিয় নেত্রী মুখ দিয়ে আগলে রেখেছিলেন বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে এবং বিএনপির নেতাকর্মীদের, একইভাবে জনাব তারেক রহমান আমাদেরকে আগলে রেখেছেন, ঐক্যবদ্ধ রেখেছেন। জনাব তারেক রহমানের প্রশংসা না করলে বক্তব্য সম্পূর্ণ হবে না। এই যে জুলাই বিপ্লব অনুষ্ঠিত হল, বিএনপির 17 বছরের আন্দোলনের পথ ধরে যে হাজার হাজার নেতাকর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল খেটেছে, যে পথ নির্মাণ করেছে, সেই পটভূমিতে দাঁড়িয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আর তার নেপথ্য কারিগর ছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। এই কথা না বললে অপরাধ করা হবে। প্রিয় সাথী এবং বন্ধুরা, আমরা আশা করছি তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবেন, লক্ষ্য করে জনতার আলিঙ্গনে, আহ্বানে, ভালোবাসায় সিক্ত হয়ে এই সমস্ত পরাশ্রয়ী দল, ধর্মাশ্রয়ী দল, যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে, যারা ধর্মকে নিয়ে মানুষকে প্রতারিত করে, যারা বারংবার সিদ্ধান্তে ভুল করেছে, সেই সমস্ত রাজনৈতিক দল সহ যত রাজনৈতিক আবর্জনা আছে, তারেক রহমান বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে সেই জনস্রোতে সেই সমস্ত আবর্জনা দেখে যাবে। প্রিয় সাথী এবং বন্ধুরা, আমরা গাইবান্ধা জেলায় বিএনপি আজকে যে সভা করেছে, এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে গাইবান্ধা জেলা বিএনপি অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত একটি দল। এই দলের যদি ঐক্যবদ্ধ থাকে, এই দলের সামনে দাঁড়ানোর শক্তি গাইবান্ধায় কোন রাজনৈতিক শক্তি নাই। শুধু প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ থাকা এবং জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের পথ চলা। তারেক রহমানের নির্দেশের বাইরে গিয়ে কোন কাজ কেউ করবেন না। এবং তিনি বলেছেন, জনগণের সাথে থাকুন, জনগণকে আস্থায় রাখুন, জনগণের ভালোবাসার ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় এবং জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে চায়। বিএনপি 31 দফা দিয়েছে সংস্কারের। নতুন করে সংস্কার কি করবেন? সংস্কারের নামে কালক্ষেপণ করছেন। ওই যে বাবু ভাই বলেছে, স্বৈরাচারের প্রেতাত্মারা, যে পুলিশ দীর্ঘদিন এই
এই তো আমার চোখের সামনে পাছায় ডান্ডা মারলো আমাদের মোটা লোকটার। আমাদের মধ্যে মোটা লোক, আমি মোটা লোক, নাম বললাম না ভাই, যে আমার চোখের সামনে লাঠি চার্জ করলো। লজ্জায় বলে নেই, এই পুলিশের লাঠি চার্জে আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছে, রক্ত ঝরেছে পা থেকে। পড়েছিলাম রাস্তার উপরে, পড়েছিলাম পার্টি অফিসের সামনে। কোথায় কোথায় সেই বাট্টু পুলিশ অফিসার? আজও তো বহাল আছে। তখন সে ছিল মানে এসপি, এডিশনাল এসপি। ওই বাট্টু পুলিশ অফিসার কোথায়? এখনো তো চাকরিতে বহাল আছে, এখনো তো চাকরিতে সেই এসপি বহাল আছে। ওদেরকে ক্ষমতায় রেখে, ওদেরকে পুলিশের মধ্যে রেখে কোন নিরপেক্ষ নির্বাচন হবে বাংলাদেশে? ওই সমস্ত কালপ্রিট, ওরা কালপ্রিট, ওদের বিচার বাংলাদেশের বাড়িতে করতে হবে। যে সমস্ত ডিসিরা যাদের দুইটা বাপ ছিল, অনেকের দুইটা বাপ, হিন্দি সিনেমায় দেখছিলাম দো বাপ, ওরা বলতো প্রকাশ্যে আমার দুইটা বাপ। একটা বাপ হলো শেখ মুজিবুর রহমান। ওই দুই বাবুওয়ালাদের এখনো ক্ষমতার মধ্যে আছে। ওদেরকে ক্ষমতায় রেখে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলেন, কোথায় বিচার করেছেন ওই সব দুই বাবুওয়ালা অফিসারদের, যারা প্রকাশ্যে বলতো আমার বাপ শেখ মুজিবুর রহমান? ওদের বিচার বাংলাদেশের বাড়িতে করতে হবে। অত্যাচারিত হয়েছি, রক্তাক্ত হয়েছি, এবং আমার প্রিয় সমস্ত সাথীরা ঘরে থাকতে পারে নাই, পালিয়ে থেকেছে দিনের পর দিন, রাতের পর রাত। এর বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। তারপর কাল ক্ষেপণ করছেন সংস্কারের নামে। কারণ আপনারা জানেন এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে। যত বিলম্ব করতে চায় তার একটাই উদ্দেশ্য, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। হারুন ভাই বলবেন, এই ষড়যন্ত্রের কথা বলবেন। আমি আর বেশি বক্তব্য দেওয়া বাড়াবো না। আপনাদের কাছে আজকে একটা ওয়াদা চাইছি। গাইবান্ধার 5টি সিট, এই 5টি সিটে আমাদের চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান যাকে প্রার্থী করবেন তার পক্ষে দ্বিধাহীন চিত্তে, অকণ্ঠ চিত্তে, সকল আগ্রতা দিয়ে, সকল নিষ্ঠা দিয়ে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন একইভাবে নির্বাচনের কাজ করবেন। এই ওয়াদা আপনাদের আজকের সভায় করতে হবে। আপনারা কি ওয়াদাবদ্ধ? 5টি সিট আমাদের চাই, 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 চাই। এবং সেজন্য যে কোনো ত্যাগ স্বীকারের জন্য আমরা প্রস্তুত আছি। লড়াই এখনো শেষ হয় নাই। ওয়াসিমের নাম ভুলে গেছেন সবাই। প্রথম শহীদ ওয়াসিম, ছাত্র দলের ছেলে চিটাগাঙ্গে শহীদ হয়েছে। ওয়াসিম, সাইদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এ লড়াই চলবে, এ লড়াই চলছে। সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ। 30 লক্ষ মানুষ আজকের সভায় উপস্থিত হয়েছে। আমি আহ্বান করছি আমাদের প্রিয় নেতা সুদর্শন নেতা, সুদর্শন 20,000, মাফ করবেন, 20,000। আমি আমাদের প্রিয় নেতাকে আহ্বান করছি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুদর্শন নেতা জনাব হারুনুর রশিদ, তাকে মঞ্চে আহ্বান করছি। ধন্যবাদ।